সুনামগঞ্জে ছাতকে নৌপথে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। প্রতিদিনই দুটি জায়গায় বিআইডব্লিউটি এর নামে ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে একটি মহলকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধরেরও শিকার হতে হচ্ছে নৌযান শ্রমিকদের। নৌযান থামিয়ে এভাবে সুনামগঞ্জের ছাতকে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র। নির্দিষ্ট ঘাটে পণ্য ওঠানামায় টোল আদায়ের কথা থাকলেও অবৈধভাবে চলন্ত অবস্থায় চাঁদা নিচ্ছে চক্রটি। আর এর পেছনে বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে দাবি স্থানীয়দের। এরা তো চাঁদা বেশি করে নিতে আছে আর কি, আমরা কিছু করতে পারি না। আমরা কিছু বলতে গেলে আমাদের গায়ে হাত তুলে মারধর করে। 15 দিন করে 2 মাস করে এই টেন্ডার দেয় এবং কোনো ছাড়া রিসিট ছাড়া। ছোট বড় সব নৌযান থেকে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার টাকা তোলা হয়। টাকা না দিলে শ্রমিকদের মারধরের পাশাপাশি লুটপাটও চালানো হয়। অভিযোগ রয়েছে, দরপত্র আহ্বান করেও পছন্দের ব্যক্তিকে ইজারার দায়িত্ব দিয়ে আসছে বিআইডব্লিউটিএ। এরা টুকেন মুকেন কোনো কিছু নাই, এরা বলে ওই যে চান্দা দিতে হইব, চান্দাই বলে। আমরা বলে যে এগুলা এই বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে, বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে ৯,০০০ টাকা। এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর কেউ। তবে টাকা আদায়ের বিষয়টি জানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি স্পট কোটেশন কিভাবে দেন? 2 বার? কোন জায়গায়? 2 বার না, আমরা তো 4 বার দিচ্ছি। কেন এটা তো কিভাবে দিচ্ছেন? না, এটা আমার হেড অফিসের থেকে এটা বলতে হবে। এটা যদি তুমি আমারে বলো যে এটা কিভাবে দেন, আমি বলতে পারবো না। কেন তারা এটা হেড অফিসের থেকে ছাড়া তো আমি দিতে পারবো না। গেল ২১ অক্টোবর এক ব্যবসায়ীর দায়ের করা রিটের পর ইজারা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।